আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শারমিন মিতু ডেইলি কুকিং। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। কষা কষা মুরগির মাংসের ঝোল, দেশি মুরগির টাটকা ঝোল। যাই হোক, রেসিপিটাতে চলে গেলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং সরিষার তেল নিয়েছি। আমি সম্পূর্ণ তরকারিটি সরিষার তেলে করতেছি। তো সরিষার তেলে দিয়ে পর একটু হালকা ভাজতেছি যাতে পেঁয়াজের স্মেলটা বের হয়ে চলে যায়। এর মধ্যে আমি কিছু কিছু মশলা নিয়েছি, লবণ, পরিমাণ মতো ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা এবং মুরগির মাংসের মশলা। পুরাটাই আমি পানি দিয়ে রাখছি যাতে সুন্দর করে পানি দিয়ে রাখার কারণ, শুকনো মশলা যদি পানি দিয়ে রাখা হয় সেক্ষেত্রে বাটার মশলার মতো স্মেল করে আর সুন্দর একটা ঘ্রাণ আসে, তরকারিটা খেতেও অনেক মজা লাগে। যাই হোক, পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম। উপরে তেল চলে আসছে, এই কারণে মাংস দিয়ে দিলাম। কষানোটা অনেক সময় ধরে কষাইছি যাতে গন্ধটা না বের হয়। এরপর আমি মুরগির মাংসের সঙ্গে একটু আলু অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমাদের বাসায় সবাই আলু পছন্দ করে, এই কারণে আমি আলু দিয়েছি। অনেক সময় ধরে আমি এটা কষাচ্ছি যাতে মুরগির মাংস থেকে একটা গন্ধ আসে, সেই গন্ধটা বের হয়ে যায়। আর আমি চাচ্ছি এই মশলার মধ্যে 50% আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই কারণে আমি বারবার ঢাকিয়ে দিচ্ছি এবং উঠে নাড়াচাড়া করতেছি যাতে নিচে না লাগিয়ে যায়। এবং আমার এই মশলাতে আমার মাংসটা 50% সিদ্ধ হয়েই গেছিলো। আমি বারবার ঢাকনা দিচ্ছি এবং উঠাচ্ছি যাতে নিচে না লাগিয়ে যায়। আর অবশ্যই এটা অল্প ফ্লেমে অল্প আঁচে রান্না করতে হবে। আমার কষানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন উপরে তেল উঠে এসছে, সুন্দরভাবে তেল উঠে এসছে। তারপর আমি আরও একবার দিলাম যাতে আর কোনো গন্ধ বা স্মেল না লাগে। কালারটা কতটা সুন্দর আসছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। এরপর দেখেন কত সুন্দর উপরে তেল উঠে আসছে, দেখতেও অনেক ভালো লাগতেছে। একদম কষা কষা মাংস হয়েছে। আমার 50% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি পানি দিয়ে দিলাম পুরো 100% সিদ্ধ হওয়ার জন্য। আমার তরকারিটা সিদ্ধ হইতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগছে। তারপর এই যে রূপ দেখেন, কতটা ইয়ামি এবং সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর অনেকটাই ডিলিশিয়াস হয়েছে। দেখতে অনেক মজা লাগতেছে, অবশ্যই খেতে মজা লাগবে। যাই হোক, বাসায় একবার হলে তৈরি করে খাবেন, অনেক মজা এবং অনেক স্বাস্থ্যকর। ধন্যবাদ। আমার ভিডিও